হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বায়োলজি স্টোরি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর খুব সুস্থ রয়েছো। আমরা এখন রয়েছি তিনচুলেতে। তোমাদেরকে দেখানোর ইচ্ছা ছিল সানরাইজটা, তবে মেঘ থাকায় ঠিকমতো ক্যাপচার হচ্ছে না ভিডিওটা। এই দেখো সকালের ভিউ। আমরা তো কালকে এখানে পৌঁছাতে প্রায় বিকেল 4টে হয়ে গিয়েছিল, তো সেইভাবে দেখাতে পারিনি তোমাদেরকে। চলো হোমস্টেটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই হলো আমাদের হোমস্টে। মেঘে ঢাকা পাহাড়, আর পাহাড়ের কোলে একটা ছোট্ট গ্রাম তিনচুলে। আমার অহল্যারাও খুব ভালো লেগেছে। আর এখন তাকদা তিনচুলে যেখানে আমরা এখন রয়েছি সেটাও খুব সুন্দর। এই দেখো দূরে এই যে দেখাচ্ছে, এগুলো সব বাড়ি। আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসেছে তিনচুলে হোমস্টেতে। আমরা এই ব্রেকফাস্টটি করে বেরিয়ে পড়ব। আমরা যাব তাবাকশি, অনেকটাই পথ, পাহাড়ি পথ। ওর জন্য ওনারা আলুর পরোটা, লুচি, তরকারি এগুলো প্রোভাইড করেছিলেন, কিন্তু আমরা সেটা বাছিনি পেটের সমস্যার জন্য। তো বাকিরা হচ্ছে মুড়ি, আলুর দম এবং ডিম সেদ্ধ খাবে, আর আমার জন্য ম্যাগি সাথে ডিম সেদ্ধ দিয়েছে ব্রেকফাস্ট। চলে এসেছি দার্জিলিংয়ের ঘুম রেলওয়ে স্টেশন। একটু ঘুম রেলওয়ে স্টেশনটা দেখব, যেটা বিশ্বের সবথেকে উঁচু হিল স্টেশন আমরা জানি। এরপর আমরা মিরিক হয়ে তাবাকশি যাব। চলো ঘুম স্টেশনটা দেখে ফেলি। ইচ্ছা ছিল যে দার্জিলিংয়ে যাব, কিন্তু এখন সময় কমের জন্য আবার বাড়ি ফিরতে হবে কাল। আমরা মেন শহরে যাচ্ছি না, তবে এরপরে আসলেই তখন দার্জিলিং যাব। আর পথের মধ্যে যেহেতু ঘুম স্টেশনটা দেখতে পেলাম, পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই ড্রাইভার দাদাকে বলে গাড়ি স্টপ করিয়ে আমরা ঘুম স্টেশনটা দেখে নিচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ ঘুম রেলওয়ে স্টেশন। ট্রেনও দাঁড়িয়ে আছে, ট্রেনটাও দেখাচ্ছি। এই যে প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মে দোকান রয়েছে। ট্রেন রয়েছে, টয় ট্রেন। এটা ঘুম মিউজিয়াম। আর এই যে টয় ট্রেন।
খুব সুন্দর ছোট ট্রেন, খুব সুন্দর, একদম ছোট্ট রেল স্টেশন, সুন্দর একটা ট্রেন। পুরোটা ট্রেন কাচের, পুরো সাইড ভিউ গুলো দেখা যাবে সুন্দরভাবে। রীতিমতো পুরো ঠান্ডা, তাই না? রোদ উঠেছে যদিও, একদম ক্লিন ওয়েদার, রোদ আছে, ঠান্ডাও লাগছে আমার। তার সাথে মানে বাতাসটা আসছে, আর অনেকটাই উচ্চতায় রয়েছে দার্জিলিং এর পাশে, বেশি ঠান্ডা, ভালো ঠান্ডা। আজ অক্টোবরের 27 তারিখ, তাতেই এত ঠান্ডা। মেঘ পুরো উড়ে যাচ্ছে, অনেক মেঘ, ভালো লাগছে। কত কাছ থেকে মেঘ উড়ে যাচ্ছে। মনে হচ্ছে হাতের পাশে। আমরা চলে এসেছি লেপচা জগতে। এই যে এখান থেকে দার্জিলিং দেখা যায়, অত তো বোঝা যাবে না, প্রচন্ড ক্লাউড। আর এই যে লেপচা জগৎ ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে, দেখছেন সামনে? এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায়, কিন্তু ক্লাউডের জন্য দেখা যায়। আর এই যে এটা লেপচা জগৎ ভিউ পয়েন্ট। আমরা এন্ট্রি করে গেছি লেপচা জগতে। হ্যাঁ, পাইন গাছ, আরো বিভিন্ন গাছ আছে, পাইন গাছটাই মেন। বিরাট বিরাট, বিশাল হাইট। ভীষণ ঠান্ডা লাগছে। জায়গা, এবং এর এন্ট্রি ফি রয়েছে ঢোকার জন্য পার হেড 20 টাকা করে। তো লেপচা জগতের এই পয়েন্টটাই, আর ভেতরে ঢোকার জন্য কিন্তু 20 টাকা করে পার হেড এন্ট্রি ফি লাগছে। রাস্তা কিন্তু অনেকটাই মানে নিচে তাকিয়ে ভালো করে সেফটি ভাবে উঠতে হবে, বেশ কঠিন রাস্তা। এবং স্যাঁতস্যাঁতে ওয়েদার, তো মাটিগুলো একটু ভেজা ভেজা, মাটিটা ভেজা ভেজা, পা স্লিপ হওয়ার সম্ভাবনা খুবই বেশি, মানে পা স্লিপ হওয়ার সম্ভাবনা খুব বেশি। সাবধানে উঠবে। আস্তে ওঠো। এই দেখো মাটি পুরো ভেজা, একদম মানে পুরো স্লিপ করছে। আমরা এখন আছি। আমরা চলে এসেছি সুখিয়াতে, সুখিয়া পোখরি যাব। এটা হচ্ছে সুখিয়া বাজার, এই বাজারের মধ্যে দিয়ে সুখিয়া পোখরিতে যাব। না, পোখরি বলছি, পোখরি বলতে পুকুর। হ্যাঁ হ্যাঁ, একটা পুকুরি বলে। হ্যাঁ, রিজার্ভারে জল নিয়ে পুকুরটা তৈরি করেছে। বাজারটা বেশ বড়ই।
এটা হলো মানিভঞ্জন সোজাটা এটাতে সন্ধ্যাপুর যাওয়া যায়। আচ্ছা, মানিভঞ্জন রোড। আমরা এখন দিতে যাবো, এইদিকে মানিভঞ্জন রোড আর আমরা যাচ্ছি পোখরি। খতরনাক রাস্তা, গা থমথমে পরিবেশ, অনেকটাই হাই। সুখিয়া পুখরি থমথমে একটা ব্যাপার, গৌতমটা শুধু দেখছে। ঠান্ডা লেগেছে গৌতম বাবু। আমরা এখন চলে এসেছি সুখিয়া পুকুরিতে। এই হলো সেই জায়গা, এই হলো এখানে পুকুরকে পুকুরি বলে। এখানে অনেক কালারিং মাছ রয়েছে। প্রত্যেকটা কালারিং মাছ প্রচুর। এখানে রাজহাঁস রয়েছে, খাওয়াচ্ছে। এটা এই সীমানা ভিউ পয়েন্টের একটা ছোট্ট মার্কেট। তোমরা এখানে এসে চা, কফি, স্ন্যাক্স নিতেই পারো, এখানে একটু রেস্ট করতে পারো, বেশ ভালো। এখানে সব পার্কিং এরিয়া আছে। আমরা চলে এসেছি নেপাল সীমানা ভিউ পয়েন্ট। এই পাহাড়টা হচ্ছে পুরোটা নেপাল। এই যে এই পাহাড়টা পার করে ওই পাহাড়ে গেলেই ওই সব বাড়িগুলো নেপালের পড়ছে। এই যে এই সব বাড়িগুলো সব নেপালের পাহাড়। এখান থেকে নেপালের পশুপতি মার্কেট 6 কিলোমিটার ডিস্টেন্সে আছে। আমরা ওইখানেই যাব। আর এটা হচ্ছে নেপালের ভিউ পয়েন্ট। সুন্দর, খুব ভালো লাগছে দেখতে। এবারে আমরা এসে পৌঁছেছি ভারত নেপাল সীমান্তেরই নেপালে অবস্থিত পশুপতি মার্কেট। এই যে এই রেলিংটা যে দেখছো, এটা উঠে গেলে আমরা এন্ট্রি করছি নেপালে। পশুপতি মার্কেট। কিন্তু এই পশুপতি মার্কেট ঢোকার আগে এই যে তোমরা দেখতে পাচ্ছ, এইখানে প্রথমে পুলিশদের কাছে, যেহেতু আমরা নেপালে যাচ্ছি তার জন্য নিজেদের আধার কার্ড দিয়ে এন্ট্রি করাতে হচ্ছে, এবং তারা আধার কার্ডগুলো চেক করে এই যে এই অফিসে সেটা তারা একটা খাতাতে নোট ডাউন করে নিচ্ছে, কোথায় থেকে এসেছি, কী জন্য এসেছি, সাময়িক ইনকোয়ারি করে ছেড়ে দিচ্ছে। সেইভাবে অতটা কড়াকড়ি নেই এই অফিসগুলোতে, যা দেখলাম। এই হচ্ছে মেন গেট পশুপতি মার্কেটে। আচ্ছা, পশুপতি মার্কেট মূলত মেয়েদের কসমেটিক্স, বিভিন্ন রকমের ব্যাগ, বিভিন্ন ঘর সাজানোর জিনিস, এছাড়াও কিছু শীতের পোশাকের জন্য মেনলি বিখ্যাত। এইসব জিনিস নেওয়া যেতে পারে। সবথেকে বেশি তো এই মার্কেটে মেয়েদের কসমেটিকই বিক্রি হয়ে থাকে। নেপাল সীমানা থেকে এই পশুপতি মার্কেটে যেতে গাড়িতে 5 থেকে 7 মিনিট সময় লাগে। এবং পশুপতি মার্কেটে যাওয়ার আগে এই রামসীতা মন্দিরটি পড়ে। খুব পুরনো মন্দির, খুব ভালো মন্দিরটি। এখানে রামসীতা মন্দির নামে এটি পরিচিত। এছাড়া এই মন্দিরটিতে
সুন্দর একটি শিবলিঙ্গ রয়েছে, যাকে পশুপতিনাথ হিসেবে পুজো করা হয়। এই যে পশুপতিনাথ জি। এই মন্দিরে যদি কেউ পুজো দিতে চায় সেই ব্যবস্থাও রয়েছে, এখানে পুজোও দিতে পারে। এছাড়া মন্দিরের আশেপাশের যে এরিয়া সেটাও খুব সুন্দর, সেখানে ভগবান নারায়ণ থেকে শুরু করে আরও কিছু দেবতার মূর্তি রয়েছে, নন্দী ভগবান রয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এই যে আমরা নেপাল সীমানা থেকে পশুপতি মার্কেটে আসি, সেই ক্ষেত্রে যদি কেউ মনে করে পায়ে হেঁটে আসবে সেও আসতে পারে, খুব একটা ডিস্টেন্স নয়, পায়ে হেঁটে আসা যায়, 1 কিলোমিটারের মতন পথ। এছাড়া গাড়িতে আমরা এসেছিলাম, সেই ক্ষেত্রে গাড়িতে 300 টাকা ভাড়া লাগে, তারা পশুপতি মার্কেটে নামিয়ে দেবে। এবং 300 টাকাতে মানে শুধু যাওয়া নয়, যাওয়া আসা দুটোই। আমাদের ক্ষেত্রে কি হয়েছিল, তারা পশুপতি মার্কেটে নামিয়ে দিয়েছিল এবং একটা টোকেন দিয়ে দিয়েছিল, বলেছিল যে আপনারা যখন রিটার্ন করবেন যে গাড়িতে উঠবেন সেই গাড়িতে টোকেনটি দেখাবেন, তারা নিয়ে যাবে এবং নামিয়ে দেওয়ার পর 300 টাকা নিয়ে নেবে। এখানে দেখো লোকাল সাইট সিনেরও কিছু চার্ট রয়েছে, এখানে মূলত 3 থেকে 4 ধরনের লোকাল সাইট সিনের ব্যাপার থাকে। এই এরিয়ার আশেপাশে যে সমস্ত দর্শনীয় স্থান রয়েছে, লোকাল পয়েন্ট রয়েছে, সেই সব জায়গাগুলো দেখায়। কিছু মন্দির আছে, বুদ্ধ মন্দির আছে, সেখানে নিয়ে গেছিল। এগুলোর রেট মোটামুটি 450, 750, 1100 সামথিং। এছাড়া 1875, যেটা সব থেকে বড় প্যাকেজ, সেটা ছিল 1 থেকে 2 ঘন্টা সময় হাতে নিয়ে গেলে এই সমস্ত লোকাল সাইট সিনগুলো করা যেতে পারে। আমাদের হাতে সময়টা খুব অল্প ছিল, তার জন্য আমরা তা করতে পারিনি, পরবর্তীতে করার